নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার চলেছি মায়াপুরের উদ্দেশ্যে। প্রত্যেকবার মা একাই চলে যান গুরু পূর্ণিমা উপলক্ষে, তখন আমরা কোনো ছুটি পাই না, কিন্তু এবছর পেয়েছি, তাই প্ল্যানটা বানিয়েই ফেললাম। মাকেও সঙ্গ দেওয়া হয়ে গেল। সকাল থেকে ওয়েদারটা খুব ভালো, আমরা বেরিয়েছি দুপুরের দিকে। রাস্তাঘাটও এখন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি জানেন। চলে এসেছি মায়াপুর। সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট। এখানে পড়াশোনা তো করানো হয়, আগে গুরুকুলে করানো হতো, সবার পক্ষে সেটা সম্ভব হতো না। এই ইনস্টিটিউট হওয়ার পক্ষে অনেক বেশি সহজ হয়ে গেছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন নতুন মায়াপুর ইস্কনের মন্দির, এতটা দূর থেকেও কত সুন্দর লাগছে, তাই না? আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। ভাই এখনো পুরোপুরি শিখে উঠতে পারেনি বলে এতটা রাস্তা আর ও ড্রাইভ করেনি। কাছাকাছি ওর খুব ইচ্ছে ছিল একটু ড্রাইভ করে আমাদের নিয়ে যাবে, তাই ড্রাইভার কাকু ওকে সাহায্য করছে। চলে এসেছি আমাদের ফ্ল্যাটের কাছে। বাবা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি আমার বাবার নিজে হাতে করা। অনুষ্ঠান বা কোনো ফেস্টিভ টাইমে এখানে এসে থাকার জায়গার খুব সমস্যা হতো আমাদের, তাই আমার বাবার খুব ইচ্ছে ছিল যদি নিজের জন্য একটা জায়গা করে রাখা যায়। এখানে অনেকগুলো পরিবার আমরা একসঙ্গে থাকি। সবাই অবশ্য সবসময় এখানে থাকে না, অকেশনালি আসে। পরিবার পরিজন কারোর যাতে এসে থাকতে সমস্যা না হয় তার জন্যই এই বিল্ডিংটি করা। এসে ফ্রেশ হয়ে আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন পড়েনি, কারণ আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তাই চলে আসলাম সামনের এই গিফট শপটিতে। বাইরে থেকে বারবারই দেখে দেখে চলে যাই, কিন্তু আমাদের আর সময় হয় না ভিতরে ঢোকার। আজকে সময় আছে তাই চলে আসলাম। আসুন আপনারাও আমার সাথে দেখে নেবেন। শুরুতেই যেটি দেখলাম সেটি হলো আতর, খুব ছোট সাইজের আতর, প্রাইস 99 লেখা ছিল। আর এটি যেটি দেখতে পাচ্ছেন এটিও আতর, কিন্তু এটির সাইজটা বড়, গন্ধ কিন্তু খুবই সুন্দর। এখানে বিভিন্ন রকম গিফট আইটেমস আছে। আর এই যে জিনিসটি আমি হাতে নিলাম এটিকে কি বলে আমার ঠিক জানা নেই, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। এর মধ্যে ছোটোখাটো জুয়েলারিস কিছু রাখা যাবে, কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এই যে স্ট্যান্ডের উপরে ক্রিস্টাল লোটাস দেখতে পাচ্ছেন, সামনে থেকে কিন্তু খুবই উজ্জ্বল। দাম ওই 1000 টাকার মতো। আবার এদিকে স্ট্যান্ড ছাড়াও কিছু কিছু লোটাস দেখতে পেয়েছি, যেগুলো ক্রিস্টাল লোটাসই, দাম ওই 400-এর মতো। এখানে এরকম বিভিন্ন দৃষ্টি আকর্ষিত গিফট আইটেমস আপনারা আসলে দেখতে পাবেন। জায়গাটি হচ্ছে মায়াপুরে মন্দিরের কম্পাউন্ডের মধ্যে বংশী ভবনের পাশে যে পার্কিং জোনটি আছে ঠিক তার অপোজিটে। মুকুটগুলো এখানে ভারী সুন্দর। এরকম মুকুট আমরা যখন বৃন্দাবন বেড়াতে গিয়েছিলাম তখন সেখানে দেখেছিলাম। আরেকটি জিনিস ভালো লাগলো, সেটি হচ্ছে এই যে ঘন্টা, যেটা আমরা পুজো দেওয়ার কাছে ব্যবহার করি। এই যে কালার করা গ্রিন, অরেঞ্জ, এরকম কালারফুল ঘন্টা আমি দেখিনি, প্রথমবার দেখলাম। এছাড়াও এখানে বিভিন্ন মূর্তিও পাওয়া যায়
এই সমস্ত দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়, আমাদের রাত হয়ে গিয়েছিল। তাই চলে আসলাম মাধবাজে খাওয়া দাওয়া করার জন্য। এর আগেও আমরা বেশ কয়েকবার এখানে ডিনার করতে এসেছি। খাবার দাবার আমাদের তো বেশ ভালোই লেগেছে। এখানে সব রকম খাবার দাবার আপনি পাবেন, রোল, পাস্তা, বার্গার, ফ্রাইড রাইস, টি, ধোসা, সব কিছু। চলুন এবার আমরা ডিনারে করে নিই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।